আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই ছোট্ট একটা ভিডিও শেয়ার করব সবার সাথে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর মন্তব্য করবেন। সবাই ভালো, ভালো মন্তব্য করলে ভিডিও করার একটা উৎসাহ জাগে। আর না হলে তো মনে করেন খারাপ লাগে। অনেকেই দেখি অনেক ধরনের কমেন্টসও করে। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটা আমি বিকাল থেকে নিছি। তো বিকালেরও আছে, সকালেরও আছে। তো এখানে মেহমান আসছিল, তাদের জন্য বিকালের একটা নাস্তার আয়োজন হয়েছে, সেটা আর কি একটু ভিডিও করলাম। তো এই তো এখানে আবার চা বানানো হইতাছে। এই চাটা আর কি গরুর আর কি দুধ এর মধ্যে অনেকখানি দুধটা আর কি শুকায় তারপরে চাটা বানাইছে। আর চাটার মধ্যে একটু বেশি আর কি লিকার দেওয়া হয়েছে। চাটা আর কি বেশি লিকার দিলে চাটা খাইতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে না, আমার কাছে ভালো লাগে। তো সকালে আমরা আজকে নাস্তা খাইছিলাম বউয়া। অনেকে অনেক ধরনেরই বলে, তো আমরা আর কি বউয়া বলি। এই জিনিসটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে শুটকির ভর্তা দিয়ে। তো যাই হোক, এখানে আর কি ডাল, চাল, মুসুরির ডালও আছে, তারপর মুগ ডালও আছে। আর আলু দিয়ে সুন্দর করে আমার মা এই জিনিসটা রান্না করতেছে, খুবই ভালো লাগছে খাইতে। আর এই জায়গায় আলু সিদ্ধ বসাই দিছি, 2-3টা চুলা একসাথে হয়ে যেতেছে। এখানে করতেছে, আবার আরেক চুলায় যেমন ওই যে শুটকি টালতেছি। শুটকি ভর্তাটা বানাইতে ঝামেলা, আমাদের ব্লেন্ডারটা আর কি নষ্ট হয়ে গেছে, তো এই কারণে হাতে পাটায় বাইটটা আর কি করতে হইতেছে। এই তো এখানে গরম পানি ওই চুলাটায় বসাই দিছে। গরম পানি দিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই কারণে গরম পানিটা আরেক চুলায় করে দিলে জিনিসটা ভালো। তো এই তো কাঁচামরিচ দিছে এখানে। বউয়াটা অনেকেই দেখি রান্না করে। আমরা আর কি সকালে, আমি আবার বাসায় সকালে তেমন একটা খাই না। সকালে আমার এত ভারী খাবার পছন্দ না। তো মার বাসায় আইলে আর কি এটা একটু সকালে খাওয়া পড়ে। তো আমার মা আর কি সবাই একসাথে হইলে এই খাবারটা এই খাবারটা করলে সবাই আর কি খায়। তো পাটার মধ্যে ভর্তা বানাইতেছিলাম। আমি কোনো সময় ভর্তা টর্তা বানাই না, আমি খুবই কম বানাই। তো আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তো আমি আর কি বানাইলাম পাটার মধ্যে। আমি একটুখানি জায়গার মধ্যেই সুন্দর করে এতটুকু ভর্তা বানিয়ে লাইছি। পাটাটা পুরা নষ্ট হয়নি এরকম। তা পাটা পুচ্ছা ভাত খাইতে কিন্তু খুবই ভালো লাগে। কে কে খান সবাই জানাবেন। আমার আর কি খুবই ভালো লাগে। তো এখানে দুপুরে লতি রান্না করছে চিংড়ি মাছ দিয়া, অল্প অল্প আর কি রান্না করছে। আর অনেকে বলতেছে নাকি যে স্পিড করে ভিডিওটা বড় করে তারপরে স্পিডে টাইনা দেয় না, যেমন দ্রুত দেখায়, এই ধরনের ভিডিও করলে নাকি অসুবিধা হইতে পারে। তো এই কারণে অল্প অল্প করে আর কি অনেকগুলি ভিডিও একসাথে করলাম। সব সম্পূর্ণ রান্নাগুলি আর কি আমি দেখাই নেই। অল্প অল্প একটু একটু ভিডিও করছি। সব আবার নিলে করে দিলে টাইনা দিলে নাকি অসুবিধা হইব, আমি জানি না। যারা আর কি জানেন একটু জানাবেন। তো এখানে আবার ওই যে বড় কাইকা মাছটা, ওই কাইকা মাছটা একটু রান্না করলাম। অনেকে এই মাছ খায় না, তো আমি আবার বাসায় এসে নিয়ে এসেছি আর কি, তারা খায়। কেমন স্বাদ বুঝে। তো যাই হোক, আমার মায়া বাড়ির জায়গায় দিয়া রান্না করছে। এটা উস্তা পাতা আছে না, উস্তা পাতা দিয়া, উস্তা পাতা আলু দিয়া জিনিসটা খাইতে ভালো লাগছে। আর এইখানে আর কি দিয়া রান্না করতেছি, পেঁয়াজ দিয়া, ওই যে বুড়ি কয়, আমরা আবার উজুরি কই, অনেকে বুড়ি কয়। যাই হোক, আমরা উজুরি কই। তো এই উজুরি রান্না করবো। উজুরি আগেই রেডি আসছিল আর কি। এটা ওই যে বাসার মধ্যে গরু কুরবানি দিছিল, তো ওই জায়গা থেকে আর কি নিছে। এটা কোনো কুরবানির উজুরি না। তো পরিষ্কার করে আর কি সব কিছু রেডি, এটা ডিপে থুয়ে দিছে এভাবে, যখন খুশি আর কি রান্না করে। আমরা আবার উজুরিটা কয়েকদিন করি, আগে কয়েকদিন জাল দিই, শুধু হলদি, মরিচ আর একটু আদা রসুন দিয়া, তেল দিয়া, অনেক দিন জাল দেওয়ার পরে তারপরে এইভাবে রান্না করে খাই। উজুরি আমরা আর কি সাথে সাথে রান্না করে খাই না। সাথে সাথে উজুরিটা রান্না করে খেলে একটা একটা কেমন একটা বাজে একটা গন্ধ আর কি আসে। যার যার একটা গন্ধ আছে না, ওই লিগে আমরা প্রথম যেদিন আর কি উজুরিটা করে ওই দিন আর কি আমরা খাই না, কয়েকদিন পরে খাই জাল দেওয়ার পরে। তো এই তো আজকে আমাদের রান্না বান্না এগুলি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।